বাংলাদেশ সোনার ধান, এই সুন্দর ধান কাটতে কত আরাম, ভাত খেতে আরাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ধান কাটার পর আমরা কি কি করি সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম ধানগুলোকে গোড়া থেকে কাটবেন। কাটার পর দুইটা ধানের ছুরি নিবেন। ধানের ছুরি নিয়ে সুন্দর করে মোটাটাকে বাঁধবেন। বাঁধার পর সুন্দর করে মোটাটাকে নিচে রেখে দেবেন। পাঁচখানি ক্ষেতের ধান তো আর একা কাটা যাবে না, তাই আমরা 13 জনকে চুক্তি দিয়ে দিয়েছিলাম। প্রতি বছর থেকে এবারের ধানের ফলনটা অনেক ভালো হয়েছে। মাশাআল্লাহ দিলে খুব ভালো হয়েছে। আগা ভালো হয়েছে ধানটা, জান না মানে আগের বছর থেকে এবার অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এবার অনেক ভালো হয়েছে ধান। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আপনারা কয়জন একসাথে? এই আছি 12-13 জন আছি। আপনারা? হ্যাঁ, কাজ করতে আছি। আমরা চুক্তি দিয়ে দিচ্ছি আপনার করে। সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, হ্যাঁ, সোনার হরিণ। সোনার বাংলাদেশ সোনার ধান, দাদা একটা শাড়ি কোন। সোনার বাংলাদেশ সোনার ধান, এই সুন্দর ধান কাটতে কত আরাম, ভাত খেতে আরাম। ধানগুলা কাটার পর সবগুলা ধানের মোটা একসাথে রাখবেন। একসাথে রাখার পর ধানের ছড়ি থেকে ধানগুলাকে আলাদা করতে হবে। ধানগুলাকে আলাদা করার জন্য আপনাদের একটা মই লাগবে। মইটাকে মেশিন দিয়ে ফিটিং করার পর ধানগুলাকে এভাবে মইয়ের উপরে দিলেই কত সুন্দরভাবে ধানগুলা ঝরে যায়। মইয়ের উপর থেকে যখন ধানগুলা ছিটকে ছিটকে পড়ে তখন দেখতে কতটাই সুন্দর লাগে। ধানগুলা নিচে পড়ার পর এভাবে টেনে টেনে ধানের ছুরিগুলোকে এক সাইডে রাখা হয়। ধান লওয়ার শেষে সবগুলা ধান বাড়িতে আনলাম। বাড়িতে ধান আনার পর আমি আর শাকিল ভাই মিলে ধানগুলোকে ভিজালাম। শাকিল ভাই সাথে আছে, আমি আছি সাথে কৃষি। কি কৃষি? বিদেশি কৃষি। বিদেশি কৃষি, বিদেশি কৃষি। আমরা এই একাই 100, এই যে দেখছেন একাই 100, একদম ডাইরেক্ট। কয় কামলা না, বিদেশি কামলা। আমরা বিদেশি কামলা। কি কামলা? বিদেশি কামলা। বিদেশি কামলা নাম তার, বিদেশি কামলা, কৃষি। খাটে কৃষি। রাত্র 10টা বাজে, এখন আমরা ধান ভিজেছি। সকালবেলা ধান সিদ্ধ করার জন্য ভোর 3টা বাজে ধানগুলোকে আমরা সিদ্ধ করলাম। সিদ্ধ করার পর ধানগুলোকে কাফল থেকে পাতির ভিতরে নিলাম। আমরা বিদেশি কামলা কাজ করি। কি কামলা? বিদেশি কামলা, বিদেশি কামলা। দেশ হয়ে কাজ করি বিদেশি কামলা। এটা কি দিয়ে তোলো? কি দিয়ে তার তোলো? বেলসা বালু লাগেছে, বালু। মামাতো ভাই বিদেশ থেকে এসেই লেগে গেল কৃষি কামে। ধানগুলোকে বাতিতে রাখার পর সবগুলা ধান একসাথে রাখলাম। ধান সিদ্ধ করতে করতে সকাল হয়ে গেছে। ধানগুলোকে সিদ্ধ করার পর ধানগুলোকে রোদে দিয়ে দিলাম শুকানোর জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।